পর্বের শুরুতে আমরা দেখতে পাই পোলাকে ফের ক্যাটের নাম কি ছিল সেটা খোঁজার দায়িত্ব দেয় এবং মককে আগে দোষ না দিয়ে স্যান্ড আর গায়ে সেই ক্যাফেতে যায় যেখান থেকে খারাপ ছবিগুলো ক্লিক হয়েছিল। সেখানে তারা জানতে পারে যে এই ছবিগুলো তুলেছে তার গায়ে ল্যাব করছিল এবং ভিনেগারের স্মেল পেয়েছিল। সেদিন 17 তারিখ ছিল। এটা সেই দিন যেদিন ফেই নিজের পায়ে নিজেই ল্যাব জার ফেলে দিয়েছিল আর মক রেগে লিউকে বকেছিল। মককে সন্দেহ করে গাই ফিল্মকে জানায় মককে সার্চ করতে। ফিল্ম মকের ব্যাগ টানে এবং বলে সে এসব করেছে কারণ প্রায় সব সময় মক লুকিয়ে ফেয়ের ছবি তুলতো, হয়তো এমন কিছুও তুলেছে। ফিল্ম সব বলার পর মক বলে কোড আমার ছিল না, সেদিন আমি ধার নিয়েছিলাম আর তখন ফেরতও দিয়েছিলাম। এরপর নিজের ব্যাগ দেখায়। ফিল্ম বলে তাহলে কোড কার ছিল। স্যান্ড আর গাই ফিরে আসলে পোলা তাদের ফেয়ের একটা আগের লাইভ ভিডিও দেখায়। এদিকে ফে একটা হোটেলে উঠে কিন্তু তার ক্যাট বাস্কেট থেকে বের হয়ে যায়। ফে তাকে খুঁজতে হোটেল থেকে বের হয়ে সব জায়গায় খুঁজতে থাকে। এদিকে ভিডিওতে ফে তার ক্যাটের নাম বলে জেরি। এদিকে ফে এর ক্যাট জেরির কোলে। আমরা দেখতে পাই সেদিন মক জেরির কোট ধার নিয়েছিল। ফাইনালি দ্য মেন কালপ্রিট ইজ জেরি। গায়ে দ্রুত অ্যানকে কল করে। অ্যান জানায় ফেকে খোঁজার সময় জেরি তাকে একটা ঘরে আটকে রেখে লক করে চলে গিয়েছে। গায়ে লোকেশন পাঠাতে বলে আর সবকিছুর পেছনে জেরি আছে সেটা জানায়। এদিকে ফেয়ের কাছে জেরির আচরণ স্বাভাবিক মনে হচ্ছে না। জেরি এবার চিল্লিয়ে বলে, আমি সবসময় তোমার পাশে থেকেছি, অন্যায় জেনেও সবসময় তোমাকে হেল্প করেছি, এত এত গিফট পাঠিয়েছি, অথচ তুমি কি করলে। ফেরি ফে আইডিটা জেরির। জেরি এই আইডি দিয়ে ফেইকে হেল্প করতো সব সময়। সেদিন মক সব রিং তুলে নেওয়ার পর একটা রিং পড়েছিল। জেরি সেটা তুলে নেয়। সেভাবে ফে ইচ্ছে করে রেখে গিয়েছে। কিন্তু পার্টিতে যখন লাইট জ্বলেনি এবং ফেই গায়ের সাথে প্ল্যান করে ড্রামা করে সেদিন থেকেই জেরির মাথা খারাপ হয়ে যায়। ইভেন বিড়ালটি জেরির ছিল। জেরির সামনে ফেই কেটের নাম জেরি রেখেছিল। জেরির আচরণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। জেরি বলে তোমার কাজই হচ্ছে সবাইকে প্রিটি চেহারা দেখিয়ে সিডিউস করা। তুমি সব সময় আমার কাছ থেকে হেল্প নেওয়ার জন্য আমার সাথে নাটক করেছো, তাই আমাদের বেবির আর বেঁচে থাকার প্রয়োজন নেই। এই বলে বিড়ালের গলা টিপে ধরে। ফেই চিল্লিয়ে থামতে বলে। জেরি থেমে সাইকোর মতো হাসে। এবার ফের ভয়ে বলে, আমি জানতাম না এতদিন সিক্রেটলি হেল্প করা মানুষটি তুমি। জানলে আমি তোমার সাথে ডেট করতাম। আমার গায়ের জন্য কোনো ফিলিংস নেই, আমি তোমাকে পছন্দ করি। এসব শুনে জেরি নরম হয়ে যায়। আকস্মিক ফেই জেরিকে থাপ্পড় দিয়ে ক্যাট নিয়ে পালিয়ে যায়। এতে জেরি যেন আসলে সাইকোপ্যাথ হয়ে যায়। এরপর পকেট থেকে অ্যাসিডের জার বের করে বলে, এটাই তোমার মতো মেয়ের জন্য পারফেক্ট পানিশমেন্ট। এই বলে পিছু নেই। ফেই পালিয়ে এসে একটি ফ্যাক্টরির মতো এরিয়ায় লুকিয়ে পড়ে। জেরি তাকে সহজে খুঁজে নেয়। লোকেশন অনুযায়ী লিউ ফেয়ের আশেপাশেই ছিল। গায়ের সাথে কলে থাকা অবস্থায় ফেয়ের চিৎকার শুনতে পাওয়া যায়। লিউ ছুটে যায়। এদিকে স্যান্ড, গায়ে এবং মকও লোকেশন ধরে ছুটে যায়। তারা জেরিকে পাগলের মতো হাসতে হাসতে দৌড়াতে দেখতে পায়। তারা জেরিকে ধরে ফে কোথায় জিজ্ঞেস করে। জেরি সেই অবস্থায় হাসতে হাসতে বলে, আমি তাকে শাস্তি দিয়েছি সবার হয়ে। এদিকে ফে মুখে হাত দিয়ে কান্না করছে। লিও তার কাছে যায়। লিও গাইকে দ্রুত কল করে অ্যাম্বুলেন্স ডাকতে বলে। লিও ফেয়ের কাছে আসতে নিলে ফে ধাক্কা দেয়। ফলে অ্যাসিডের ভেঙে যাওয়া জারের স্পটে লিওর হাত পড়ে। লিও দেখে তার কিছুই হয়নি। এদিকে ফে নিজের চেহারার বেহাল দশা ভেবে ভয়ে হাত সরাচ্ছে না। সে এবার কাছের অংশ হাতে নেয় সুইসাইড করার জন্য। লিও দ্রুত হাত ধরে তার মোবাইল ফেয়ের সামনে ধরে। ফেই দেখে তার কিছুই হয়নি। লিও বলে, এটা এক্সপায়ার্ড অ্যাসিড ছিল, তোমাকে ডাক্তার দেখাতে হবে। এই বলে হাত ধরে উঠাই। ফেই উঠে হঠাৎ লিওকে থাপ্পড় দিয়ে বলে, আমার সাথে ভালো সাজার নাটক করছো। তুমি এখানে এসেছো মূলত আমাকে কতটা কুৎসিত দেখতে লাগছে সেটা দেখার জন্য। এবার লিও রাগে ফেইকে থাপ্পড় মারে আর পাগলামি বন্ধ করতে বলে। লিও এবার ফেইকে সুন্দর করে বুঝায়। এই পর্যায়ে এসে ফে আর নিজেকে ধরে রাখতে পারে না। পরের দিন ফেইকে আমরা হাসপাতালে দেখতে পাই। ফে দেখে প্রতি বেডে রুগীর কাছে নিজেদের আপন লোক আছে, শুধু তার নেই। তখন ফেয়ের কাছে লিও আসে খাবার নিয়ে। লিও জানায় ফেয়ের স্কিন একদম ঠিক আছে। জেরি মূলত মকের ভুলভাল উপাদান নিয়ে বানানো একটা লিকুইড নিয়ে এসেছিল ভুল করে, তাই স্কিনের কিছুই হয়নি। জেরিকে পুলিশের হাতে দেওয়া হয়েছে, আমরা তাকে হেল্প করার চেষ্টা করছি। ফেই বলে, আমার সাথে এত ভালো ব্যবহার করার প্রয়োজন নেই। ফে মূলত এত কিছু করার পরেও এত ভালো ব্যবহার নিতে পারছে না। লিও বলে, আমি পৃথিবীতে কাউকে একা ফিল করাতে চাই না যেমন আমি ফিল
ফিল করতাম। আমি বিশ্বাস করি আমরা বন্ধু হতে পারি। তুমি কি আমার বন্ধু হবে? ফেই যেন বোবা হয়ে গিয়েছে। লিও তার দিকে এবার সেই ছোট ডায়েরিটা দেয় যেটা ফেই প্রথম দিন লিওকে দিয়েছিল। লিও বলে, এবার আমার জন্য কিছু লিখো এখানে। ফেই হাসি এবং কান্না একসাথে করছে। এরপর একটি নতুন দিনের সুন্দর সকাল। লিও, অ্যান, মিমি এবং পোলা একসাথে পারফিউম বানাতে দেখতে পায়। কিছুক্ষণ পর ফেই এসে জয়েন হয়। এতদিনের ঝামেলায় সবার জন্য যেন একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। ফেই ইতিমধ্যে ম্যাকের সাথে দেখা করে তার কাছ থেকে ক্ষমা চায়। কারণ ফেয়ের কাজের জন্য ম্যাককে সাসপেন্ড হতে হয়েছিল। সময়ের সাথে মক এবং ফিল্মও জয়েন হয়। পুরো সিনটা আসলেই শান্তি লাগার মতো ছিল। সমাজের কিছু নিম্ন চিন্তাভাবনার জন্য এতদিন সবার জীবন যেন গোলকধাঁধায় আটকে ছিল। আজ তারা সবকিছু থেকে বের হয়ে মুক্ত পাখি। মিস লিন্ডা দূরে দাঁড়িয়ে সব দেখেন। এরপর গায়ের বাবার সাথে দেখা করতে যান। উনি মূলত মিস লিন্ডাকে ডেকেছেন। গায়ের বাবা সবকিছুর জন্য মিস লিন্ডার কাছে ক্ষমা চান। তারাও হয়তো নিজেদের ছেলে মেয়েদের জন্য সবকিছু নতুন করে শুরু করবে। লিও স্যান্ডকে কল করে আজকের বানানো পারফিউম নিয়ে কথা বলে। পুরো ড্রামায় একটি পজিটিভ দিক ছিল স্যান্ড আর লিওর একটা সুন্দর সম্পর্ক। লিওরা সবাই বেরিয়ে আসে। মিমির জন্য তার বয়ফ্রেন্ড নোট এসে তাকে নিয়ে যায়। ফিল্মের জন্য তার গার্লফ্রেন্ড আসে। সবাই তো অবাক, অর্থাৎ ফিল্ম তলে তলে টেম্পো চালাচ্ছিল অথচ কেউ জানে না। এরপর ফিল্মও গার্লফ্রেন্ডের সাথে চলে যায়। বেচারা মক বলে সবার পার্টনার এসে যার যার জিনিস নিয়ে যাচ্ছে। মক ফেইকে বলতে গেলে অ্যান মাঝখান থেকে জাউরামি করে ফেইকে নিয়ে চলে যায়। পোলা মককে বলে তোমার আমার সাথেই যেতে হবে। বেচারা ফাটা বেলুনের মতো মুখ বানিয়ে পোলার সাথে চলে যায়। তারপর আমাদের লিওর জন্য তার মোস্ট প্রোটেক্টিভ লাভার বয় গায়ে এসে হাজির হয়। লিও জিজ্ঞেস করে তোমার কি ড্রেস চেঞ্জ করা লাগবে? জবাবে গায়ে বলে তুমি বলেছিলে আমাকে ডেটে নিয়ে যাবে। লিও লজ্জা পেয়ে হাসে। লিও গাইকে তাদের আউটডোর মুভি দেখার সেই এরিয়ায় নিয়ে আসে। গাই বলে আমি চিন্তাই করিনি তুমি আমাকে এখানে নিয়ে আসবে। লিও বলে গতবার যা যা গ্যাপ ছিল এবার সব পূরণ করার পালা। তারা এখন সত্যিকারের কাপল। যা যা গতবার অপূরণ ছিল এবার তারা কড়াই ঘন্টায় সব করছে। একসাথে ক্যান্ডিড পিক তুলে। এবার গাই পুরো দমে খোলা মনে বয়ফ্রেন্ডের রোল প্লে করে। লিউকে লাভ ক্যান্ডি কিনে দিতে ভুলে না। তারা সুন্দর সময় কাটানোর সাথে সাথে সারা জীবন একসাথে কাটানোর প্রতিজ্ঞাও করে নেয়। শেষমেশ তারা প্রেমিক প্রেমিকা হিসেবে একসাথে মুভি দেখতে বসে। লিউ গাইকে টিকিট এগিয়ে দিয়ে বলে এটা তুমি রাখো। গাই প্রথমে না বুঝলেও টিকিট উল্টালে দেখে সেখানে কিছু একটা লিখে আছে, বৈজ্ঞানিক কিছু সাইন। অর্থাৎ লিউ গাইকে কিছু বোঝাতে চাচ্ছে ইঙ্গিত দিয়ে। গাই বুঝলেও ভান ধরে বলে এটা মানে কি। লিউ বেচারি লজ্জায় মরে যাচ্ছে। লিউ বলে আমি অলরেডি লিখে দিয়েছি। গাই লিউর সাথে ক্লোজ হয়ে বলে কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। লিউ হেসে যা লিখেছিল সেটাই মুখে বলে। গায়ে বলে লাভ হরমোন, তোমার আমাকে ভালোবাসি বলা উচিত। লিও আবারও একই সাইনগুলা উচ্চারণ করে। লিওর ছেলে মানুষই দেখে গায়েও হাসে। এবার গায়ে এতদিনের জমানো কাজটা করে ফেলে, অর্থাৎ তাদের ঠোঁটের মিলন হয়। আমার নিজেরও আজীব লেগেছে গায়ে এমন কিছু করতে পারে তা দেখে। দীর্ঘ ঝামেলার শেষে শেষমেশ তাদের ভালোবাসা পূর্ণতা পায়। তাদের এই সুন্দর পূর্ণতার মধ্য দিয়ে অবশেষে বিউটি নিউবি ড্রামাটি শেষ হয়। ব্যক্তিগত সমস্যার কারণে শেষ করতে দীর্ঘদিন লেগেছে যদিও, কিন্তু আই হোপ এখন থেকে নিয়মিত হব। দেখা হচ্ছে নতুন কোনো লাভ স্টোরি নিয়ে। লাভ ইউ অল, বাই বাই।